আবার একটা নতুন দিন নতুন রান্না নিয়ে চলে এলাম। তো একটা মোচা নিয়ে এসলাম, তোমরা সেটা সবজি বাজারে দেখেইছিলে। তো মোচাটা বেছে নেওয়া খুব কষ্ট, তো কষ্ট মষ্ট করে বেছে তো নিলাম, সেদ্ধ করে নিলাম। কি রান্না করব ভাবছিলাম, তো মুগ ডাল দিয়ে রান্না করে খেয়েছি, চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, তোমার নারকেল দিয়েও রান্না হয় সেটাও দেখিয়েছি। কিন্তু এবার ব্যাপারটা হলো যে একটু ভাবলাম অন্য কিছু করি, তো ওই জন্য ভাবলাম যে মোচার চপ না বানিয়ে মোচা দিয়ে একটু কাবাব বানিয়ে নিই। তো ওই যেমন কাজ ওরকম সব ব্যবস্থা শুরু করে দিলাম। দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর খানিকটা ছানা ছিল সেটা মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার নিরামিষ, তো সেই জন্য নিরামিষে রান্নার জন্য ওই তোমার মোচাটা নিলাম, দুটো আলু সেদ্ধ নিয়ে নিলাম, পনিরটা এই ছানা বাটাটা নিয়ে নিলাম, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো, কস্তুরি মেথি, গাওয়া ঘি এগুলো দিয়ে বেশ ভালো করে মেখে আর তোমার সরষের তেলে তাওয়াতে সেঁকে নিয়েছিলাম। তবে আমি সব রান্না সরষের তেলেতেই করি, ভাজা ভুজি, ফ্রাইড রাইস সব আর বিরিয়ানি থেকে শুরু করে সব। সাদা তেলের রান্নাটা ভালো লাগে না, এত বিচ্ছির গন্ধ ছেড়ে না, মাল্লা সহ্য করতে পারি না। আর সাধারণ ঘরে সাধারণ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, তো সরষের তেলেই ভালো। দিয়ে এইসব রান্না বান্না করলাম। এবার কালো প্লেটে সাজিয়ে নিয়েছি, তো কালো প্লেটে কালো তোমার ওই মোচার কাবাব দেখতে কেমন লাগবে তাই ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নিয়েছিলাম, আর খাবার জন্য মিওনিজ নিয়ে নিয়েছি। এরা তো খেয়ে দিয়ে বললো বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার একদম ভালো লাগেনি গো, বিচ্ছিরি লাগছিলো খেতে। ওই মোচার মুগ ডাল দিয়ে তরকারি আর নয়তো চিংড়ি মাছ দিয়ে তরকারি ওইটাই ভালো লাগে। এমনিতেও মোচা সেদ্ধ হয় না, মানে যতই সিটি মেরে নাও সে পাতার মতনই থাকে, একদম ফালতু লাগছিলো খেতে। কিন্তু তাও রান্না বান্না করলাম। এবার সব রান্না করবো আমি, তোমাদেরকে বলবো দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে, করে খেয়ে দেখো, সেরকম বলবো না। এত কষ্ট করে বেছে পড়ে রান্না করা, বুঝলে, যেটা ভালো লাগবে খেতে সেটাই করবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কালকে আবার তাহলে একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তাহলে আজকে আসি, ধন্যবাদ।